পরে আজকেও জ্বালিয়ে। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তো সবাই জানো যে অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠাতা দিবস। তো সকাল থেকে আমাদের এদিকে চারিপাশে না রামের গান বাজতে শুরু করে দিয়েছে। আর এই দেখো, কালকে যে পতাকাটা কিনেছিলাম এই যেখানে লাগিয়েছি, ভাল লাগছে দেখতে। আর রাত্রেবেলায় টুনি লাইটগুলো না জ্বালিয়ে দিয়েছিলাম, আজকেও জ্বালাবো। মানে এগুলো আর খোলা হয়নি ওই দিওয়ালির পরে, আজকেও জ্বালিয়ে দেবো, রাত্রেবেলা দেখাবো। আর আমাদের এখানে রাতে প্রোগ্রাম আছে, দুপুরেও আছে। দুপুরেরটা আমি যেতে পারবো কিনা বলতে পারছি না, কারণ আজকে অভিকের অফিস আছে, অফিসও ছুটি দেয়নি। তো ওই সব কিছু রেডি করে দিতে দিতে আমি দুপুরে টাইম পাবো কিনা বলতে পারছি না। দুপুরে ওই 12টা থেকে অনুষ্ঠান আছে, তো দেখি কি হয়। এই যে প্রদীপটা, এখন এই প্রদীপটা জলে ভেজাবো, তারপর বিকেলবেলা জ্বালাবো। কালকে যে বাজার থেকে প্রদীপগুলো এনেছিলাম, প্রদীপগুলো এখন 1 থেকে 2 ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবো, যাতে এটা আর পরে তেল যেন বেশি না টানে। কালকে আর সময় পাইনি বাজারগুলো বের করব, আজকে তাই সকাল সকাল আগে বাজারগুলো বের করে নিচ্ছি। এই দেখো এঁচড় কিনেছি, ইঁচড় দিয়ে চিংড়ি মাছও কিনেছি কালকে, ইঁচড় দিয়ে চিংড়ি খাবো। পুনের বাজারে কিন্তু বেশ অনেক দিন হলো ইঁচড় এসে গেছে। আর এই বাজারগুলো বের করতে করতেই রাস্তা দিয়ে খুব জোরে গান বাজছে শুনতে পাচ্ছি। ব্যালকানিতে যাই তো, এই দেখো রামনবমী বলে এখানে বিশাল বড় একটা র্যালি বেরিয়ে গেছে। পুরোটা যদি খোলা থাকতো দেখতে দারুণ লাগতো। এটা অলরেডি অনেকটা চলে গেছে, আমি কিছুটা লেটে এসে শুরু করলাম। আরও দেখো একটা লম্বা র্যালি চলছে। এখানে যা দেখা যাচ্ছে সবাই মোটামুটি ওই গেরুয়া রঙের জামা পরে ছোট থেকে বড় আর হাতে ফ্ল্যাগ নিয়ে বেশ নাচতে নাচতে মজা করতে করতে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে ওদের দেখতে। একদিকে রাস্তা দিয়ে র্যালি যাচ্ছে আর এদিকে আমার টিভিটাও চালানো রয়েছে। আজকে কিন্তু সকাল থেকেই টিভিটা চালিয়ে রেখেছি, সারাক্ষণ রাম মন্দিরের অনুষ্ঠানটা দেখছি। ভীষণ ভাল লাগছে দেখতে। আর দেখতে দেখতে এখানে নরেন্দ্র মোদী চলে এসছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। এদিকে চলছে টিভিতে রামের প্রাণ প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠান, আর এদিকে আমার বর রেডি হচ্ছে, হচ্ছে অফিস। বলো আজকে দিনে তোমার অফিস যেতে কেমন লাগছে? একদম ইচ্ছে করছে না, একদম ইচ্ছে হচ্ছে না, কিন্তু আইটি জব, কিছু করার নেই। গভর্নমেন্টে থাকলে আজকে ছুটি পেয়ে যেতাম। হ্যাঁ আজকে তো গভর্নমেন্টের ছুটি শুনলাম, কিছু করার নেই, যেতেই হবে। অ্যাটলিস্ট মহারাষ্ট্রতে তো ছুটি। হ্যাঁ মহারাষ্ট্রতে তো ছুটি। অভিকের কিন্তু আজকে একদম অফিস যেতে ইচ্ছে করছিল না। রাস্তায় এত সুন্দর সব গান টান চলছে, ওর মনে ছিল আজকে যেন থেকেই যাই। টাটা টাটা। এখন পুরোপুরি দেখতে পারলাম শ্রীরামের মুখটা। আমার তো ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটাকে দেখতে। তোমাদের মূর্তিটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো। তো এদিকে এই মূর্তিটা দেখা হয়ে গেছে, আর প্রদীপগুলো এবার জল থেকে তুলে শুকোতে দিয়ে দিচ্ছি। এখানে প্রদীপগুলো এখন উল্টে দিচ্ছি, জলটা শুকিয়ে যাবে, তারপর এগুলোকে বিকেলবেলা জ্বালাবো। এখন যে ভিডিও ক্লিপিংগুলো দেখছো এগুলো অভিক অফিস যাওয়ার পথে নিয়েছে। আমি ওকে বলেছিলাম যে আমি তো রাস্তায় বেরোচ্ছি না, তুই যখন বাইরে যাচ্ছিস ভালো ভালো কিছু দেখতে পারলে আমার জন্য তুলে নিবি। এই দেখো কি সুন্দর রথের গাড়িটা, না সরি ঘোড়ার গাড়িটা, খুব ভাল লাগছে দেখতে। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় আজকে প্রসাদ বিতরণ অনুষ্ঠান চলেছে। এখানে তো খুব বড় করে সাজিয়েছে দেখলাম, আর এখানে একটা রামের মূর্তিও এনেছে। সব মিলিয়ে রাস্তাঘাট কিন্তু আজকে পুরো উৎসবমুখী হয়ে উঠেছে।
আমাদের সোসাইটিতে 7টার সময় সবাইকে ডেকেছে ওই প্রদীপ জ্বালানোর জন্য। তো এই শাড়িটা পরবো, এখন প্রদীপ জ্বালাতে যাব পরে। অলমোস্ট এখন সন্ধ্যা হয়েই গেছে আর আমি অর্ধেক রেডি হয়েছি, আরও হব। আর দেখো প্রায় সন্ধ্যা লেগে এসছে। এখন লাইটগুলো জ্বালিয়ে দিই পিছনের। সব লাইটগুলো জ্বলে গেছে। আর এই যে প্রদীপগুলো এবার জ্বালাবো। দেখতে দেখতে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল, আমিও এখানে চটপট রেডি হয়ে নিচ্ছি। আজকে আগে থেকেই ভেবে রেখেছিলাম শাড়ি পরবো, সেই জন্য আর বেশি সময় লাগেনি। না হলে অন্য সময় কি হয়, কোন শাড়িটা পরবো, কোন ব্লাউজটা সেট হবে, ওটা ডিসাইড করতে করতেই টাইম কেটে যায়। প্রথমে আমি রেডি হয়ে নিয়েছি, তারপর ঠাকুরের সামনে দুটো প্রদীপ জ্বালিয়ে রেখেছি। আর ওই পিতলের প্রদীপটা তো সব সময় জ্বলে। এখন মন্দিরে যাব বলে সারা ঘরে আর আজকে প্রদীপ জ্বালাইনি। এখানে ঘরের সামনে দুটো প্রদীপ দিয়ে দিয়েছি, এদিকেও দেখো সব প্রদীপ জ্বলছে। এই যে আমার প্রদীপগুলো এখানে রয়েছে। তো এখানে প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর এই যে বাকি প্রদীপ নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি, 7টায় সময় ছিল, 7:20 অলরেডি বাজে। যাচ্ছি এখন মন্দিরের ওখানে প্রদীপ দিতে। সবাই চলে এসছে, এখানে প্রদীপ জ্বালানো শুরুও হয়ে গেছে। আমি একটু লেট করলাম। मने नमः तमेव माता पिता तमेव तमेव बन्धु सखा तमेव। আমি যখন এসেছি তখন অলরেডি আরতি চলছে, সেই কারণে একটু দাঁড়িয়ে গেছিলাম। এখন আরতি শেষ হয়ে গেছে, আর এই যে আমাদের ঘরে দুটো প্রদীপ আমি এখানে জ্বালিয়ে দিয়েছি। মন্দিরের চারিপাশ দিয়ে প্রদীপ দিয়েছে সবাই। এত সুন্দর মন্দিরটা প্রদীপের আলোতে জ্বলজ্বল করছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর মন্দিরের ভেতরেও কিন্তু প্রদীপ দেয়া ছিল। এবার একে একে সবাই লাইন দিয়ে আমরা ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। তোমরাও নিয়ে নাও ঠাকুরের থেকে আশীর্বাদ। এরপরে ছিল ছোট ছোট বাচ্চাগুলোর কিছু অনুষ্ঠান। আর এই দেখো আমাদের সুন্দর দুজন রাম সীতা হেঁটে হেঁটে আসছে, আর ওদেরকে সবাই ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। এত ভাল লাগছে দুটোকে দেখতে। রামসীতা চেয়ারে বসার পর রামসীতার সামনে কিন্তু সব ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর নাচ করেছে। এদিকে নাচ করছে বাচ্চা মেয়েগুলো, আর ওদিকে ছেলেগুলো বাজি ফোটাতে ব্যস্ত রয়েছে। ওদের সাথে বড়রাও রয়েছে। আর এই দেখো আরেকটা ছোট্ট রাম। আমাদের সোসাইটির আন্টিরাও কিন্তু পিছিয়ে নেই। আন্টিরা কিন্তু এখানে ঠাকুরের গান গাইছে। এখানে কেউই সিঙ্গার নয়, কিন্তু ঠাকুরের গান সবাই গেতে পারে, তাই এরা সবাই ঠাকুরের গান শোনাচ্ছে। এখানে সব অনুষ্ঠান এখন শেষ হয়ে গেছে। এখানে কিন্তু ঠাকুরের জন্য যে যা নিজের ঘরের থেকে পেরেছে এনে দিয়েছে। আর এখানে একজন দেখো লাড্ডু বানাচ্ছে। प्रसाद है ये? हाँ, प्रसाद। सबको देने वाली हूँ। ये तुमने खुद से बनाया? अच्छा। আমাদের সোসাইটি থেকে কিন্তু বলা হয়নি কিছু আনার জন্য, কিন্তু যে যা পেরেছে এনেছে। আর এখানে দেখো লাস্টে প্রসাদের ব্যবস্থাও রয়েছে। প্রসাদে ছিল খিচুড়ি, লুচি, ছোলার তরকারি, একটা লাড্ডু, আর ওই যে বানাচ্ছিল সেই লাড্ডুটা। এখানে সবাই মিলে আমরা লাইন দিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছি। অভিকে এখন খুব মিস করছিলাম। ও থাকলে হয়তো প্রসাদটা খেত, কিন্তু কিছু করার নেই, অফিসে তো গেছে, অফিস তো করতেই হবে। তো এখানে আমরা সব বন্ধু বান্ধব মিলে প্রসাদটা খুব ভালোভাবে খেয়ে নিচ্ছি। তাহলে দেখলে আজকের দিনটা কি ভালো কাটালাম। তোমরা কেমন কাটালে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো।
আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমি আসছি, টাটা।